নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনে ফুলের পোস্ত বানাবো। তাই সজনে ফুল নিয়েছি, একটা বড় সাইজে আলু ছোট্ট করে কেটে নিয়েছি, দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে 3 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো। আর ওদিকে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে 1/2 চামচ কালো জিরে দিলাম, আর তারপর ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করব, খুব বেশি লাল করব না। তারপরে আমি যে আলুগুলো কাটা আছে, আমি সেই আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলু আর পেঁয়াজ আমি বেশ কিছুক্ষণ কষা করব। বন্ধুরা, এই সময় প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে, আর এই সজনে ফুল শরীরের পক্ষে খুবই ভালো খাওয়া। তাই আপনারা বেশি বেশি করে সজনে ফুল খাবেন। দেখুন আমার আলুটাও কষা হয়ে গেছে। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি যে ফুলগুলো ধুয়ে রেখেছি সেই ফুলগুলো দিয়ে দেবো। আর ফুলগুলো আমি কিন্তু খুব বেশি কষবো না, এই হালকার মতো কষে আমি 1/2 বাটি মতো জল দেবো। 1/2 বাটি জল দিয়ে আমি প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কম হিটে, খুব লো হিটে। তারপর দেখুন আমার যদিও হয়নি এখনও, আরও আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তারপর দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন হয়ে গেছে আমার, এবার তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, আর দিয়ে দেবো পোস্ত বাটা, আর তার বাটি ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো। এরপর পোস্তটা কিন্তু আমি খুব বেশিক্ষণ ফুটাবো না, জাস্ট নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। আর এই যে জল রয়েছে পোস্তর মধ্যে, এটা কিন্তু কিছুক্ষণ পরে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে আপনি। ব্যাস, আমার হয়ে গেছে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।